হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনপি সায়েন্স এগেইন। আজকে আমরা লগারিদমের দ্বিতীয় এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। লগারিদমের প্রথম ক্লাসে আমরা বুঝেছিলাম আসলে লগ জিনিসটা কি বা বাস্তবে এটার কাজটা কি। আজকে আমরা এটার কিছু অ্যাপ্লিকেশন দেখব এবং লগ আর লনের মধ্যে যে কম্প্যারিজনটা বা পার্থক্যটা, এই পার্থক্যটা আজকে আমরা বুঝবো। তোমরা যারা 9-10-এ বা ইন্টারমিডিয়েটে পড়ো, লগ নিয়ে অনেক মারামারি করছো, তারপর এখনও বুঝতে পারো না যে আসলে লগ আর লনের মধ্যে বেসিক ডিফারেন্সটা আসলে কোথায়। আজকে আমরা এই বিষয়গুলোকে একদম ক্লিয়ার হয়ে যাব। তো চলো শুরু করা যাক। সবার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, আগে কিছু ম্যাথমেটিক্স করে নিই। তোমাদের আসার মতো কিছু ম্যাথমেটিক্স আমরা আগে দেখাবো। আগে আসো আমরা একটু ফর্মুলাটা একটু রিকল করে নিই যে লগ এ বেস এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, তাহলে যেটা লেখা যায় যে ডেফিনেশন অনুযায়ী এটার পাওয়ার এইটা, অর্থাৎ এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু হবে এক্স। এইটা স্যার একদম মাথায় রাখতে হবে। এইটা যদি এলোমেলো হয়ে যায় তাহলে আর কিছুই করতে পারবেন না আপনি লগ নিয়ে অন্তত। তাহলে এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু হলো আপনার এক্স। এবার চলে আসেন আমরা এটা নিয়ে ম্যাথমেটিক্স করি। ছোট একটা কোশ্চেন যেটা আপনাদের বোর্ডে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। ধরেন আপনাকে এরকম একটা মান কোশ্চেন দেওয়া আছে, লগ এক্স বেস 2401 সমান সমান যদি হয় 4, এক্স সমান কত? তাহলে চলেন আমরা এটার সলিউশন দেখি যে এটা সলভ কিভাবে করা যায়। সলিউশনে লগের সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 4 অর্থাৎ এইটার পাওয়ার 4 ইকুয়াল টু 2401। তাহলে এক্সের মান কত হবে? পাওয়ার এই পাশে গেলে 1/, হয়ে যায়, অর্থাৎ এইটা হবে 1/4। এখন আপনি জাস্ট ক্যালকুলেটরটা টিপ দিবেন, অর্থাৎ আপনি ক্যালকুলেটর নিয়ে 2401 এর পাওয়ার 1/4, এই যে দেখেন 2401 পাওয়ার 1/4 দিয়ে ইকুয়াল টু দিয়ে দেন, তাহলে মান চলে আসবে কত? 7। প্রিটি সিম্পল থিংস। সো এটার মান আসছে 7। এইভাবে আপনাদের এমসিকিউ আসলে দুমদাম করে ঠুসঠাস করে অঙ্কটা করে ফেলবেন, কাজ শেষ। এবার চলে আসেন যদি এরকম একটা কোশ্চেন আসে, এটা চেঞ্জ হয়ে যে কোশ্চেন 2 লগ 5 বেস ওয়াই ইকুয়াল টু ধরেন 5.3, সাপোজ 5.3। তাহলে এখন এই যে ওয়াই এর মান কত? সবসময় ডেফিনেশনে চলে যাবেন। ডেফিনেশন বলতেছে যে 5 টু দি পাওয়ার 5.3 ইকুয়াল টু ওয়াই। এখন জাস্ট ক্যালকুলেটর 5 টু দি পাওয়ার 5.3 যদি আপনি টিপে দেন তাহলে চলে আসবে 5064.55। বা আপনাদের কোশ্চেন কোন জায়গায় হোয়াট হলো, এইটা ছিল হোয়াট, এরপরে এইটা হোয়াট, এখন যদি এইটা হোয়াট দিয়ে দিই, যেমন লগ এ বেস ধরেন 1.3, এখানে আছে 5 ইকুয়াল টু হোয়াট। এটা তো কিছুই না। এটা আপনাদের ক্যালকুলেটরের মুডে চলে যাবেন। এই যে দেখেন আপনাদের এইখানে লগ, এই যে এইটা দিলে বেস সহ চলে আসবে। এবার বেসের মান কত? 1.3। সো 1.3 আর উপরে হবে 5 ইকুয়াল টু দিয়ে দিলে মান চলে আসবে 6.13। দ্যাটস ইট। সো এটার মান হলো 6.13। সো লগ রিলেটেড এমসিকিউ আসলে 3টা হতে পারে, 3টা এই টাইপের। স্যার কি কি? একটা হলো লগ এইখানে হোয়াট থাকতে পারে, অথবা এইখানে হোয়াট থাকতে পারে, অথবা এইখানে হোয়াট থাকতে পারে। আমি এই তিনটাই এখানে করিয়ে দিলাম। এর বাইরে এই রিলেটেড কোনো এমসিকিউ নাই স্যার। প্রিটি সিম্পল কেস, শেষ। এবার চলে আসেন সেকেন্ড ক্যাটাগরিতে যে এমসিকিউটা আপনাদের আসতে পারে, সেটা হলো লগ 5√5
625√5। এইটার মান কত এটা বের করেন, এই তো বাচ্চাদের কাজ স্যার। এই টাইপের অঙ্কে যদি কখনো মান চায় তাহলে আপনার মাথায় একটা জিনিসই ঘুরতে থাকবে যে স্যার আমরা সূত্র পড়ছি log a বেস a ইকুয়াল টু 1, এই ফর্মুলার দিকে আপনাকে যাইতে হবে। অর্থাৎ এইখানে যেহেতু 5√5 আছে তাহলে আপনাকে এইটাকেও 5√5ই বানাইতে হবে। তাহলে আগে আমরা দেখব যে 625-এ আসলে কি আছে। এই রেঞ্জ 625, 625, এটা 5 দিয়ে ভাগ করলে কত আসবে? 105, আবার 5 দিয়ে ভাগ করলে 25, আবার 5 দিয়ে ভাগ করলে আবার 5। তার মানে 625-এ 1, 2, 3, 4টা 5 আছে। তাহলে সুতরাং আমি লিখতে পারি 625 মানে 5⁴। তাহলে log 5√5 এইটা হলো গিয়ে আপনার 5⁴, আর একটা আছে কত আপনার √5। এই তো আপনার টোটাল ঘটনাটা। কিন্তু আমাকে এইটা 5√5 হলে এই পুরোটাই 5√5 হইতে হবে, অর্থাৎ √5-এর উপরেও আমাকে এই পাওয়ার 4 আনতে হবে। তাহলে এখন এই জিনিসটা কি করা যায়? log 5√5, তাহলে একটা কাজ করি আমরা, এখানে 5³ লিখি, তাহলে আমার একটা 5 আর √5 এখানে রয়ে যায়। দেখেন আমরা কি করলাম, এখানে আমার 4টা আছে তো আমি এখানে 3টা লিখলাম, এখানে একটা লিখলাম, 4টা। এবার দেখেন log 5√5³ এই একটা 5কে আমি চাইলে 2টা √5 লিখতে পারি, আর এইটা হলো আমার আগেরটা। আর এই 5কে কনভার্ট করে আমি এই 2টা লিখছি স্যার। তাইলে এখন কি হয়েছে দেখেন স্যার, log 5√5 ইকুয়াল টু 5ও আছে কিউব 3টা, √5ও আছে 3টা, তাহলে 5√5⁴। তাহলে আমরা জানি লগের ফর্মুলা অনুযায়ী 3 সামনে চলে আসবে, বা আপনাদের আমি বেসিকই শিখাইছি যে এইটাই আসলে লগের মান যখন এটা সমান হয়ে যাবে। সো 3 যদি সামনে চলে আসে log 5√5, এখানেও 5√5 which is 1, এটা আবার কাইটেন না পরীক্ষার হলে, এটা আপনার বোঝার জন্য বলছি, which is 1। তো 3 × 1 = 3, এটা আপনার অ্যান্সার। এখন প্রশ্ন হলো স্যার পরীক্ষার হলে তো এত সময় পাবো না, এত সময় যদি এমসিকিউর জন্য করতে হয় তাহলে কিভাবে কি? আপনারা তো এমসিকিউতে আমি এইভাবে করতে বলি নাই, আপনি এমসিকিউতে কিভাবে করবেন? এই যে ক্যালকুলেটরের মুডে যাবেন, বেস দিবেন, মান দিবেন, ইকুয়াল দিয়ে বের করে ফেলবেন, কাজ শেষ। কিন্তু যদি আপনার ক নাম্বার অঙ্কে চলে আসে ম্যাথমেটিক্সে, তখন কি করবেন? এই জন্য আপনাদেরকে এই প্যাটার্নটা দেখানো হয়েছে। আই হোপ এটা ক্লিয়ার যে কিভাবে এই টাইপের সিকিউ সলভ করতে হবে। এবার চলে আসেন, আসলে এই জিনিসগুলো আপনারা জানেন। আজকের ক্লাসের মেইন মোটিভ আমাদের হলো লগ আর লন, এই দুইটা জিনিস খুব ভালো মতো বোঝা, দুইটার মধ্যে ডিফারেন্স বোঝা। কেন আমরা লন থেকে যখন লগে চলে যাই কেন 2.303 দিয়ে গুণ করি, বা আমরা যখন লগ থেকে লনে চলে আসি কেন 2.303 দিয়ে ভাগ করি, এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা শিখব। লেটস স্টার্ট। লন বোঝার আগে আপনি ক্যালকুলেটর হাতে নেন, ক্যালকুলেটর হাতে নিয়ে একটা ক্যালকুলেশন করে নেন। স্যার কি ক্যালকুলেশন করব? আপনি ক্যালকুলেটরে এই যে log 10 টিপ দেন, আর হলো স্যার ln 10 টিপ দেন। স্যার log 10 এর মান তো আমরা জানি যে 1, ln 10 কত আসবে? আপনি ক্যালকুলেটরে টিপ দিলে দেখবেন 2.303 আসবে। এই যে দেখেন ln 10, এই যে দেখেন 2.3025 which is 2.303, আমরা 303 ধরে নিই হিসাবে সুবিধার্থে। তাহলে এইটার মান তো 1 আর এটার মান 2.303। এবার যদি আপনি একটু ভাবার শুরু করেন যে এই দুইটার মধ্যে কে বড়, log 10 বড় নাকি ln 10 বড়? স্যার এইদিকে দেখেন, তাহলেই তো পেয়ে যাচ্ছেন। অবভিয়াসলি ln 10 is greater than of log 10, that means ln 10 is greater than of log 10। এখন যদি আপনি দুইটাকে ইকুয়াল লিখতে চান তাহলে কি করতে হবে? যেটা পিচ্ছি মানে যে log 10, এটাকে গুণ দিতে হবে না কত দিয়ে স্যার? 2.303 দিয়ে। এই হলো আপনার এক্সপ্লেনেশন কেন লন থেকে লগে গেলে 2.303 দিয়ে গুণ দেয়। সাপোজ
আপনাকে এমসিকিউতে এরকম প্রশ্ন করতে পারে যে ln x সমান p হলে log x সমান কত? স্যার কোনো ডেটা নাই, এই অঙ্ক কিভাবে করব? না, এই অঙ্ক তো করা যাবে না। অবভিয়াসলি এই অঙ্ক করা যাবে। কিভাবে করা যাবে দেখেন, আমরা জাস্ট কনভার্ট করে দিব যে লন থেকে লগে গেলে কি হয়। স্যার লন থেকে লগে গেলে আমাদের ভ্যালু আসলে গুণ দিয়ে যাইতে হবে। সুতরাং ln x ইকুয়াল টু হবে আপনার log x তার সাথে 2.303। এই হলো আমাদের রিলেশনশিপটা। সুতরাং log x এর মান কত? log x এর মান আসবে ln x ডিভাইডেড বাই 2.303। তার ln x এর মান বলছে p, তাহলে p ডিভাইডেড বাই 2.303। প্রিটি সিম্পল কেস। তাহলে এইটা আরও ভালো করে বোঝার জন্য আমরা আরও একটা এক্সাম্পল করি, তাহলে জিনিসটা আরও ভালো বুঝতে পারবেন যে লগ থেকে লনে কনভার্সন আমরা কিভাবে করতে পারি। এমসিকিউর জন্য যদি আপনাকে এরকম একটা প্রশ্ন করে যে ln অ্যালফা ইকুয়াল টু ধরেন বিটা হলে log অ্যালফা সমান কত? আমি সেম কোশ্চেনটাকেই জাস্ট আরেকবার লিখতেছি যাতে আপনারা আরও বেশি একটু ক্লিয়ার হইতে পারেন। আমরা আগেই ফর্মুলাটা লিখে ফেলবো যে লগ আর লনের মধ্যে ফর্মুলাটা কি। হ্যাঁ, যদি এইগুলো এক্স হইতো, ধরেন এগুলো এক্স, তাহলে আপনি কি লিখতে পারেন যে ln x ইকুয়াল টু 2.303 ইন্টু হলো log x। এই তো স্যার আমাদের রিলেশন, কিন্তু আমাদের তো ln x নাই, আছে অ্যালফা, তাহলে আমি অ্যালফা অ্যালফা লিখবো। দ্যাটস ইট। আমার চাইছে কি স্যার? log অ্যালফা চাইছে, তাহলে log অ্যালফা কত হবে? এইটা এই পাশে গেলে ভাগ হয়ে যায়, ln অ্যালফা ডিভাইডেড বাই 2.303। ln অ্যালফার মান বলে দিচ্ছে আপনাকে বিটা, তাহলে বিটা ডিভাইডেড বাই 2.303, এইটাই আপনার অ্যান্সার। দ্যাটস ইট। এখন লগ আর লনের টুকটাক এমসিকিউ বুঝলাম, আর স্যার রিলেশনটা বুঝলাম যে এই হলো রিলেশন 2.303 log x ইকুয়াল টু ln x। কিন্তু স্যার লন জিনিসটা আসলে কি, বা লগ আর লন আলাদা আলাদা কেন করা হলো? চলেন এই জিনিসগুলো এখন দেখব, মজার জিনিস। লন জিনিসটা কি বোঝার জন্য আপনাকে যেটা আগে বুঝতে হবে সেটা হলো e ইকুয়াল টু 2.71828 ডট ডট ডট। এটা একটা কনস্ট্যান্ট স্যার। স্যার কি কনস্ট্যান্ট? এটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশনের যে কনস্ট্যান্ট সেটাই হলো ই। এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্টকে বলা হয় ই। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না আই হোপ, তারপরও মোটামুটি দেখা যাচ্ছে। আমি এখানে মুছে আবার লিখে দিই যে ই এর মানটা হলো 2.71828 ডট ডট ডট। এটা হলো ই এর মান, এবং এই মান আপনাকে মুখস্থ করতে হবে না, এই মান আপনার ক্যালকুলেটরেই দেওয়া আছে। এই যে দেখেন, আপনার ক্যালকুলেটরে এই যে ডিজিটটা এর পাশে আপনার এই যে লেখা আছে ই, আপনি কিন্তু রেড কালি দিয়ে লেখা আছে, রেড। তোমরা এই যে 10 টু দি পাওয়ার এক্স যেটা আছে এখানে রেড কালার দিয়ে লেখা আছে। তোমরা যদি অ্যালফা টিপ দাও, অ্যালফাও রেড, দেখো এই যে রেড, অ্যালফা দিয়ে এইটা টিপ দিলে তোমাদের ই উঠে যাবে, এই যে ই উঠছে। এখন তুমি ইকুয়াল বাটন যদি প্রেস করো তাহলে ই এর মান চলে আসবে 2.7182818। আমি তো উল্টা দেখতেছি, তো হোয়াট এভার এলস। সো ই এর মান তোমাদের মুখস্থ করার দরকার নেই, ক্যালকুলেটরে দেওয়া আছে। তো প্রথম তো আমাদের লগটা ডিজাইন করা হলো 10 এর ভিত্তিতে। পরবর্তীতে বিভিন্ন ম্যাথমেটিশিয়ানরা লগের বিভিন্ন বেজ নিয়ে কাজ করছে, কেউ 2 এর বেজ নিয়ে কাজ করছে, কেউ 5 এর বেজ নিয়ে কাজ করছে, ব্লা 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 ব্লা, অনেক বেজ নিয়ে অনেকে কাজ করছে। এরপরে যখন এক্সপোনেনশিয়াল ফাংশন ডেভেলপ হয়ে গেল তখন এই ই এর বেজ নিয়ে কাজ করছে, মানে 2.71828 ডট ডট ডট। তো এইটা না লিখে তখন এইখানে জাস্ট ছোট্ট করে ই লিখে দিছে, মানে ই এর বেস।
আর এই লগ ই এর বেস কি বলা হয় জাস্ট লন শর্টকাটে, তার মানে লগ ই বেস ইকুয়াল টু লন। এই লগ 2 দিয়ে আপনারা যেভাবে ক্যালকুলেশন করছেন, যেমন 8 মানে কি 3 স্যার, কারণ 2 এর কিউব। 125 মানে কি স্যার 3, কারণ কি স্যার 5 এর কিউব। ঠিক সেমভাবেই ই এর মানটাও এখানে ক্যালকুলেশন হবে। ধরেন 2.71828 টু দি পাওয়ার 5, এই মানটাও আসবে শুধু 5, বিকজ এইটা হলো ই। এখন যদি কোশ্চেন হলো স্যার এখানে যদি একটা 10 আসে তাহলে কি, তাহলে আপনি বের করে দেখেন এটার মান কত আসে। এটার মান আপনি বের করলে ওই যে একটু আগে বের করছেন, আপনি ক্যালকুলেটর টিপে দেখেন 2.303 আসবে, 2.303 আসবে। এখন যদি আপনি লগের ডেফিনেশনে যান, তার মানে ই টু দি পাওয়ার 2.303 ইকুয়াল টু 10, ক্যালকুলেটর টিপে দেখেন এটা সত্য যে ই টু দি পাওয়ার 2.303 ইকুয়াল টু 10ই আসবে, বা 10-এর কাছাকাছি কিছু একটা ডেটা চলে আসবে। আই হোপ তোমরা লন জিনিসটা আসলে কি একটু বুঝে গেছো, যে লন আসলে কিছুই না। যেমন লগের 10-এর বেজ হয়, 2-এর বেজ হয়, 5-এর বেজ হয়, তেমনি লগের 2.71828 ব্লা ব্লা ব্লা, এইটার যে একটা বেজ ধরে অঙ্কটা সাজানো হয়েছে, এটাই হলো লন। প্রশ্ন হলো স্যার এত সুন্দর সুন্দর বেজ থাকতে আপনি এই যে 2.71828 কি একটা বিচ্ছিরি নাম্বার, এই বিচ্ছিরি নাম্বার দিয়ে কেন আপনি অঙ্ক সাজাইছেন? এর কারণটা বুঝতে হইলে স্যার আপনাদেরকে আরেকটু বড় হইতে হবে। যখন ইঞ্জিনিয়ারিং করবেন তখন আপনারা এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে কাজ করবেন, অনেক মেথড নিয়ে এক্সপোনেনশিয়াল ফাংশনকে বিভিন্নভাবে ডেরিভেশন করবেন, অনেক ফাংশন থেকে কার্ভ ড্র করবেন, কার্ভ থেকে ক্ষেত্রফল বের করবেন, তখন বুঝতে পারবেন আসলে ঘটনাটা কি। আপাতত আপনারা এইটুকুই শিখবেন যে ই আপনার ক্যালকুলেটরে দেওয়া আছে, মান মুখস্থ করার দরকার নাই। আর যখন আমরা ই এর ভিত্তিতে কোনো কিছু বের করব সেটাই আমাদের লন। এখন লগ বড় না লন বড় তা আমরা কিন্তু একটু আগে শিখছি, এবং সেটা একটু মুখস্থ ধাঁচেই শিখছি, যে মুখস্থ বলবো না, ওটা তো আমি আপনাদের ক্যালকুলেটর দিয়েই শিখাইছি, যে লগ 10 বের করে পাইছি 1, আর স্যার লন 10 বের করে পাইছি 2.303। তাহলে এই দুইটার মধ্যে রিলেশন হইল গিয়ে স্যার যে লগ 10কে যদি আমি 2.303 দিয়ে মাল্টিপ্লাই করি তাইলেই হবে আমার লন 10। তাহলে এখান থেকেই আমরা বলছিলাম যে আমাদের লন 10টা একটু বড় ডেটা আসে কম্পেয়ার টু লগ 10। এই স্টেটমেন্টটাকে আরও একটু খোলাসা করার সময় চলে আসছে। স্যার কেমন খোলাসা? চলেন দেখেন। আপনার লগ কত কত আকারে ক্যালকুলেশন করে স্যার? 10 আকারে ক্যালকুলেশন করে। মানে লগের 2 মানে 100, মানে এইখান থেকে যদি 2 আসে, এই যে 10 স্কোয়ার কত 100, লগে যদি আপনার 10 বেসে 3 আসে দ্যাট মিনস 1000। মানে অনেক বড় বড় নাম্বারকে ও ছোট করে দিতে পারে, অনেক ছোট করতে পারে, সোজা কথা। লগ কি স্যার? লগ হইলো বড় নাম্বারকে ছোট করা। ফার্স্ট ক্লাসে আমরা এটা নিয়ে ডিটেলস বুঝাইছি। তো আপনি যখন 10-এর বেস নেবেন, ও 10 আকারে ছোট করতে থাকবে না স্যার, মানে 10 ভাগ করে কেটে ফেলবে একটা জিনিসকে। যে জিনিস আছে ওইটারই 10 ভাগ করে 1 ভাগ আপনাকে দিবে, আবার 10 ভিত্তি নিয়ে করবেন, আবার 10 ভাগ করে আপনাকে 1 ভাগ দিবে। এটাই তো লগের কাজ। কিন্তু আপনি যখন লন নিয়ে কাজ করবেন তখন তো ই বেইজে কাজ করবে, এবং ই এর মান তো অনেক ছোট 10-এর চেয়ে। তার মানে উত্তরটা এখানে লুকায়িত। লগের বেস 10 আর লনের বেস হলো ই। যেহেতু আপনার 10 ইজ গ্রেটার দ্যান অফ ই, তার মানে এই লগ আমাকে নাম্বারটাকে বেশি ছোট করবে, বেশি কম্প্রেস করবে, আর ও কম কম্প্রেস করবে নাম্বারটাকে, মানে ছোট করবে স্যার। যদি ও কম ছোট করে আর ও যদি বেশি ছোট করে, তাহলে আউটপুট অবশ্যই এইটা বড় হবে, কারণ ও কম ছোট করছে, ডিজিটটা বড়, আর ও বেশি ছোট করে ফেলছে, এই জন্য ডিজিটটা ছোট আসে। আশা করি লগ আর লন কি জিনিসটা একদম ক্লিয়ার। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাইতে পারেন, আমি এটা নিয়ে আরও ডেসক্রাইব করব। আর এটা নিয়ে আসলে এটার গ্রাফটা দেখা লাগে,
লগের গ্রাফ কেমন হয় আর লনের গ্রাফ কেমন হয়, এই যাবতীয় টুকটাক নিয়ে আমরা নেক্সট ক্লাসে আসতেছি। এবার লনের ছোটোখাটো একটা দুইটা এমসিকিউ করিয়ে আজকের ক্লাস এখানে শেষ করে দিব। চলেন এমসিকিউ দেখি একটা। যদি লন y সমান ধরো 7.2 হয়, তাহলে y সমান সমান হোয়াট? তাহলে এইটাকে একটু এক্সট্রাক্ট করে নিই। এটা আসলে লগ ই বেস y ইকুয়াল টু 7.2। তাহলে আমার লগের ডেফিনেশন অনুযায়ী হবে ই টু দি পাওয়ার 7.2 ইকুয়াল টু হবে y। তোমার ক্যালকুলেটারে আরও একটা অপশন আছে, দেখো লন। এই লনকে যদি তুমি শিফট চেপে তারপরে লনকে টিপ দাও, তাহলে দেখো তোমার ই টু দি পাওয়ার চলে আসবে। এইখানে জাস্ট ডেটাটা বসায় দিবা 7.2 এবং মান আসছে 1339 কিছু একটা 43। সো এটার মান 1339.43। এই কোশ্চেন এরকম না হয়ে এরকমও আসতে পারে যে লন অ্যালফা সমান 7, আচ্ছা ধরো 5 দিই, শুধু 5 হলে লগ অ্যালফা সমান কত? লন অ্যালফা সমান 5 হলে লগ অ্যালফা সমান কত? প্রিটি সিম্পল কেস। চলেন আগে দেখি, আগে অ্যালফার মানটা এখান থেকে বের করে ফেলি স্যার। এটাতে লেখা যায় লগ ই বেস অ্যালফা ইকুয়াল টু 5। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি এক্সাম। তাহলে ই টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু হইছে তোমার অ্যালফা। অ্যালফার মান পেয়ে গেছেন, এইখানে চলে আসেন। লগ এটা তো আসলে 10-এর বেস, কিছু নাই মানে 10, দিলে দেন না দিলে না দেন, ডাজেন্ট ফ্যাক্ট। অ্যালফার মান বসায় দেন ই টু দি পাওয়ার 5। ক্যালকুলেটার টিপে বের করে ফেলেন কত আসছে। ক্যালকুলেটারের নর্মাল লগ দিলেই এটা আসলে 10-এর বেস হয়। এই যে স্যার দেখেন লগ কোনো বেস টেজ আসে নাই, মানে এটা 10-এর বেস। তাহলে লগে কত দিবেন? লগে দিবেন ই টু দি পাওয়ার 5। এই যে দেখেন আমি দিছি লগ ই টু দি পাওয়ার 5, এর রেজাল্ট আসবে শুধু 5। না না, এটা ওই যে ই টু দি পাওয়ার আছে তো, ই আর লগে কাটা যায়। আচ্ছা, এটা যা ডেটা আছে আপনি লিখে ফেলবেন। কত আসছে? 2.171। তো এটার মান আসছে 2.171। দ্যাটস ইট। লনারিতে কাটা যায়, সেটা আমি আরও পরে বুঝাবো না, লগারিতে না। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এই টাইপের এমসিকিউ কিন্তু তোমাদের আসার প্রবাবিলিটি অনেক বেশি। নতুন টাইপের কোনো না কোনো জিনিস সবসময়ই আমাদের শিক্ষকগণ দিয়ে থাকে এসএসসি এক্সামে, একটা দুইটা। সো ওইটার জন্যই আমাদেরকে নতুন নতুন থিওরির আলোকে দেখাইতে হয়। আশা করি আজকের ক্লাস সবাই ক্লিয়ার। আর নেক্সট ক্লাসে আমরা আরও ডিটেলস দেখব, লন নিয়ে, লগ নিয়ে, টুকটাক অঙ্ক দেখব। আর তোমাদের বইয়ের অঙ্কগুলো আসলে খুবই সোজা, এই অঙ্কগুলো তোমরা এমনিই পারো। তোমাদের বইয়ের ওই অঙ্কগুলোই আমি করে দিব যেই অঙ্কগুলো তোমাদের বইয়ে একটু কঠিনভাবে করানো আছে। আসলে এত কঠিন না জিনিসগুলো, আরও সোজা। ওই সহজভাবে আমরা নেক্সট ক্লাসে আরও কিছু অঙ্ক দেখব। দেন টুডেস ইজ ফর আল্লাহ হাফেজ।